হ্যাঁ, রাষ্ট্রসংঘ 1994 সালে এই 9ই আগস্ট দিনটি বিশ্বের আদিবাসীদের উৎসর্গে সম্পন্ন করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অধিকার, আমাদের যে সাংস্কৃতিক অধিকার, এইগুলো আস্তে আস্তে করে বিভিন্ন কারণে লুপ্তপ্রায় হয়ে যেতে চাইছে। তার জন্য এই বিশ্ব সংস্থা দেখলেন বা জাতিসংঘ দেখলেন যে একটা জাতিকে যদি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হয় তো তার অস্তিত্ব রক্ষা করতে হবে। যেমন তাদের এই সাংস্কৃতিক অধিকার, জল জঙ্গল জমির অধিকার, আবার শিক্ষার অধিকার, এই ধরনের ভাষার অধিকার এবং সাংবিধানিক যে সমস্ত অধিকারগুলো আছে সেই সাংবিধানিক অধিকার আমরা এখনো পাইনি। ভারতবর্ষের সংবিধানে 66টি অনুচ্ছেদ আছে। এই 66টি অনুচ্ছেদের মধ্যে আদিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে। কিছু সুযোগ সুবিধা আমরা পেয়েছি এবং যেটা সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট, যেটা সিধু কারুল আন্দোলনের ফলে, বিরসা মুন্ডা আন্দোলনের পরে ইংরেজ গভর্নমেন্ট আদিবাসী সম্প্রদায়েরকে দিয়ে গেছিল। আমাদের একটা ভয় আছে, আমাদের বর্তমান যে সরকারগুলো গেছে ওনারা আমাদের এই স্টেপ, এই সিএনটি, এসপিটি, এই সমস্ত প্রতি কোনো যে উঠে যাক আদিবাসীদের প্রতি, সেটা কিন্তু ওনারা লক্ষ্য করেননি, দেখেননি। কিন্তু বর্তমানে এই সরকার আসার পর আদিবাসীরা অত্যন্ত উদ্বিগ্ন। আদিবাসীদের অস্তিত্ব থাকবে কিনা এবং তাদের যে জাতিসত্তা, তাদের যে স্বাধিকার ও বিভিন্ন অধিকারগুলো, এইগুলোও মনে হচ্ছে আস্তে আস্তে করে চলে যাবে। আমরা ভাবছি হয়তো সিএনটি, এসপিটি, এসপিসিটি যে সমস্ত মানে আমাদের রক্ষা কবচগুলো রয়েছে, আমাদের ভয় লাগছে যে বর্তমান সরকার এইগুলো আমাদেরকে রাখবে কিনা। এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্ন সময় আদিবাসী বলে বলছে না, যে ভারতবর্ষে কোনো আদিবাসী নেই। এখানে আছে কারা? তপশিলি উপজাতি, জনজাতি এবং বনবাসী। তো আমাদের সেখানে ভয় আসছে। এই রানীবাঁধ জঙ্গলমহলের উন্নয়নের স্বার্থে যে সমস্ত সার্ভেগুলো চলছে এবং তাতে সোনা, রূপা, ম্যাঙ্গানিজ, বক্সাইট এইগুলো পাওয়া যাচ্ছে এবং সরকার বাহাদুর বলছেন যে আদিবাসী ভাইরা তোমরা ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে এই সহযোগিতা করো। তাহলে সহযোগিতাটা কীরকম? এখানে খনন হবে, এখান থেকে ম্যাঙ্গানিজ উঠবে, বক্সাইট উঠবে, সোনার খনি হবে এবং আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। সেই ইংরেজ আগের থেকে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে আসছি। তাহলে আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এই বর্তমান সরকার এই বনবাসী থেকেও যাযাবরে রূপান্তরিত করবেন বলে আমাদের ধারণা। তাই আমরা এই বিশ্ব আদিবাসী দিবসটাকে আঁকড়ে রেখে আমাদের অস্তিত্বকে, আমাদের আদিবাসী ভাই বোনদের মধ্যে যাতে আমরা অটুট থাকতে পারি, আমরা ঐক্য থাকতে পারি এবং আমাদের জাতিসত্তাকে বাঁচিয়ে রাখতে পারি, তার জন্যে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হলাম। এবং আমাদের রানীবাঁধ ব্লকে 5টি জাতিগোষ্ঠী নিয়ে এই গঠন হয়েছে একতা মঞ্চ। এই একতা মঞ্চের নেতৃত্বে আমাদের জঙ্গলমহলকে আমরা রক্ষা করব, এই অঙ্গীকার আমরা করলাম। নাম কালীপদ মান্ডি, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পারগানা বাবু।